আনার জন্য এটাকে আমরা কি করব, তুলে দেব। এখানে কি লিখব, সিলেক্ট, সিলেক্টের পরে অপশন, সিলেক্ট হেয়ার। আচ্ছা, সিলেক্ট হেয়ার, এখান থেকে আমার পিঠার নামগুলো আসতে হবে। পিঠার নাম আনার জন্য আমার কি করতে হবে, এই যে ইন্ডেক্স পেজ থেকে আমার ভিউয়ের জন্য এসকিউএল কোয়েরি কতটুকু ছিল, এই অংশটুকু না, আমি এটাকে কপি করে নিয়ে যাই, এই যে সিলেক্টের নিচে এই জায়গাতে পেস্ট করলাম। অবশ্যই এখানে কি লিখবো, PHP। ওকে, এখন এর মাঝখানে দেখেন কি করব, PHP, এখানে এই যে কয়টা ব্র্যাকেট ক্লোজ করতে হয়, দুইটা, যে দুইটা ব্র্যাকেটের জন্য এর মাঝখানে আমরা কি লিখব, অপশন PHP ইকো $, রো আন্ডারস্কোর, এটার ভিতরে কি পিঠার নাম শো করবে না, নামটা আছে কি ইউজার নেম আকারে দিলাম। অপশন ট্যাগটা প্রথম PHP মধ্যে দিতে হতো না, আবার আলাদা করে PHP দিয়ে যে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলে এখানে যে আবার ভ্যালু দিতে হয়, ভ্যালু দেওয়ার সময় এই যে এখানে যে সিঙ্গেল কোটেশনে কাজ করতে চায় না, ওই জন্য দিলাম। এবার এখানে একটু ডবল, এই দেখেন পিঠাগুলোর নাম চলে আসছে না। এখন আমি যে পিঠার উপরে ক্লিক করব, এই পিঠার আইডিটা যাইতে হবে না, তাহলে আইডিটা দেওয়ার জন্য এখানে কি লিখতে হবে, অপশনের মাঝখানে কি থাকে, একটা ভ্যালু, ভ্যালুর ভিতরে আমরা কি করব, এইটাকে কপি করে নিয়ে যা কি করব, পেস্ট করব। পেস্ট করার পরে এখানে ইউজার কি লাগবে, আমার আইডিটা। ওকে, আমি আইডি নিলাম। এখন আমার স্টোর, এটার নাম হচ্ছে স্টোর, এটার কি কোনো নাম দিছে না, তাহলে এখানে নাম দেই নেম ইকুয়াল টু আইডি, কন্ট্রোল এস, তাহলে এখানে হবে নেম ইকুয়াল টু আইডি, এখানে দেই হচ্ছে আইডি, এটাতে হচ্ছে STOR স্টোর, এটা হচ্ছে STOR স্টোর। ওকে, তাহলে ইনসার্ট ইনটু, এখানে আমরা কি লিখছিলাম, স্টোর, তাই না। আমার একটা ছিল ইউজার কি, প্রথমটা কি হবে, ইউজার আইডি, আর পরেরটা কি ছিল, স্টক, তাই না, STOCK স্টক। এই যে ইউজার আইডিতে কোন আইডি যাবে, এই আইডিটা ইনসার্ট হবে, আর এই স্টকে কোনটা চলে যাবে, এই স্টোরটা। কন্ট্রোল এস। দেখেন তো এই জিনিসটা বুঝতে পারছেন কিনা, মাথা ঘুরতেছে। একটা জিনিস দেখো, পুলি পিঠা একজন 12 পিস দিল, 12 পিস দিয়ে সাবমিট দিলাম। এবার দেখো এখানে এসে এই যে স্টোরে, এই দেখো ইউজার আইডি কত নাম্বার আইডি ছিল, ওখানে 13 নাম্বার আইডি, কতটা পিঠা স্টক আছে আমার, 13টা। আপডেট পিঠা নাম কি আপডেট দিছিল নাকি কোনটা, এই যে আপডেট আবার নাম দিছে, আপডেট পিঠা। আচ্ছা, স্টোর, তাহলে এখানে পাটিসাপটা পিঠা, এটা দিলাম 22 পিস, সাবমিট করি। দেখেন রিলোড করি, এই যে ওইটার আইডি কত নাম্বার ছিল, 9 নাম্বার, কতটা, কয়টা পিঠা আছে, 22টা। এখন আমি চাচ্ছি আবার ওই পিঠাটাই আরেকজন নিয়ে এসে দিল, পাটিসাপটা পিঠা আরেকজন নিয়ে এসে দিল। এখন এটা কত পিস আছে, ধরেন আরো 10 পিস দিছে, 10। ওকে, আপডেট ইনসার্ট হলো, দেখেন কত পিস হয়েছে, তাহলে 9 নাম্বার পাটিসাপটা পিঠা মোট কত পিস আছে এখন আমার কাছে, 32 পিস। তাহলে না না, এখানে তো আসবে না, এখানে তো দেখাবে, আমার যোগ করে নিতে হবে কোন জায়গায়, এই যে হোম পেজ, এখানে আসতে হবে, এখানে দেখাবে আমার কত পিস, হ্যাঁ এখানে দেখাবে যে আমার কত পিস আছে, মোট কত পিস হলো, তাইলে 19 পিস। তাহলে এটা তো আসতে হবে এখানে, এটা আনার জন্য কি কাজ করতে হবে, সেটা হচ্ছে দুই ভাবে করা যায়। আমরা জয়েন করছিলাম না, জয়েন কুইরির মাধ্যমেও করা যায়, অথবা দুইবার স্কেল করতে হবে। যেমন আমি যদি এখানে
দেখো আমার উচিত এখানে তুমি যেটা চাচ্ছ যে 9 নাম্বার আইডিটা কতবার হবে? দুইবার। আমরা সাম একটা কুইরি শিখছিলাম না? সাম সাম আমি কোনটা সাম করতে চাচ্ছি? কি ব্যাপার? ওকে তুমি যদি না নেসেই হাত ব্যথা হয় আর পরে কত চিন্তা করে 10 মিনিট ব্রেক লাগবে কাকার সামনে একটা মিনিট আচ্ছা ও এখানে আরেকটা লাইন আচ্ছা এবার দেখো এই যে আমার স্টক ইউজার আইডি 9 নাম্বারটা টোটাল কত পিস আছে? 32 পিস। আর 13 নাম্বারটা কত পিস আছে? এইভাবে দেখতে চাচ্ছিলাম না তো এইভাবে আমি তো ওইভাবে তো যোগ হবে না, যোগ এইভাবে হবে, কিন্তু আমরা দেখার সময় এসকিউএল কমান্ডটাই যেভাবে লিখতে হবে সিলেক্ট স্টার কমা সাম স্টক ফ্রম স্টোর, ঠিক আছে? গ্রুপ বাই, গ্রুপ করার অর্থ কি? আমার আইডি গুলোকে সে যে আইডি আলাদা আলাদা ভাবে করবে না, সে কি করবে মানে সবগুলা 9 নাম্বার আইডি যেখানে পাবে সবগুলা একসাথে যোগ করবে, এজন্য গ্রুপ বলা হয়। 13 নাম্বার আইডি যেখানে পাবে সবগুলা কি করবে একসাথে যোগ করবে, যোগ করে সেখানে বসায় দিবে। এটা কি বুঝতে পারছি? এখন এর সাথে কি নামটা আসছে, কোনো কিছু কি আসছে? আসে নাই। তাহলে এটা করার জন্য ওই যে জয়েন, আমরা এর আগে জয়েন করছিলাম না? জয়েনটা মনে আছে কি না? এইটার সাথে আমার এই পিঠের নামটা গুলো তো আসার দরকার ছিল, নাম ছবি এগুলো কোনটা কোথায় আছে? ইউজারে। তাহলে এখানে কি করতে হবে? জয়েন ইউজার পেজ, ইউজার অন user dot user id equal to আমার store dot user id। এখানে কি আপু তো পড়েই যাবে পর এই দেখো স্টোর আইডি না, এখানে যোগ করতে হচ্ছে এস টি ও সি স্টোর, এই কি হবে না রে ভাই মানুষের ছবি দেখতে বলে বোতল। এই সবাই ঠিক তাকান, এই দেখো এখন দেখো সব চলে আসছে এখানে যে আমার কোন পিঠা কত পিস আছে। কিন্তু এখানে একটা কথা যে আমার এখানে পিঠা কত পিস ছিল? টোটাল 3 পিস। কিন্তু আমি একটা পিঠা কি ইনসার্ট করছি মানে কত পিস আছে এটা কি দেখাইছে? না, সেইজন্য এখানে কি করতেছে না, ওই পিঠাটাকে শো করতেছে না। ওই পিঠাটা ইনসার্ট করিনি, তার মানে কত পিস আছে আমার কাছে? 0 পিস। তাহলে এটা করার জন্য এখানে এই যে জয়েন কি করছি, কোনটার সাথে জয়েন করছি? ইউজারের সাথে না? এখানে যেহেতু ইউজারটা লেফটে আছে, লেফট জয়েন দিলে তখন ওইটা দেখাবে হচ্ছে লেফট না রাইট, রাইট জয়েন। এই দেখো প্রথমটা স্টক নাল দেখাচ্ছে, তার মানে প্রথমটাতে কোনো স্টক নাই। আমার ওটা ইনসার্ট করে নেব এইটার সাথে, মানে এক কথায় এই পেজের সাথে ওই পেজের কোনো মিল নেই, এজন্য এগুলো সব দেখো কি দেখাচ্ছে নাল, কারণ এই পেজটা মানে এই পিঠাটার কোনো কিছু আমি ইনসার্ট এখনো করি নাই।
এখন এই কুয়েরিটাকে কপি করে নিয়ে যে বসাবো কোথায়? এই যে আমার ইন্ডেক্স পেজ আছে না, ইন্ডেক্স পেজে যেখানে আমরা শো করছি এই কুয়েরিটাকে তুলে দিয়ে ওই কুয়েরিটা বসাই দিব। আর এখানে আমার স্টকের জায়গায় ওখানে কি ছিল? STOCK স্টক ছিল না, ওটার নাম কি ছিল দেখো, এই যে স্টক, সাম ব্র্যাকেট দিয়ে স্টক। ও আচ্ছা, সাম ব্র্যাকেট দিয়ে স্টক, সাম ব্র্যাকেটে স্টক। এই যে প্রথমটার কোনো স্টক নেই, পরেরটার স্টক কত পিস? 32 পিস, তারপরটা 12 পিস। আমি যদি এখন মনে করি যে স্টোর যেটা আছে, আমি স্টোরটাকে আরো এই যে পুলি পিঠাটাকে বাড়াই দিই, দিলাম যে আরো আমার কাছে হচ্ছে 15 পিস এসে যোগ হয়েছে। আমি সাবমিট দেই, এবার হোমে যাই, দেখো দেখো কত পিস হয়ে গেল, 27 পিস হয়ে গেছে। এই অংশটা কি একটু হলেও বুঝতে পারছি? একটু যোগ করেছেন সেটাই যে করেছে 27 32 হলো। আমার কথা যে টেবিল কখন জয়েন দিব ডাটাবেজে? ডাটাবেজ, এই তো গুড। ডাটাবেজের টেবিলটা কখন জয়েন দিব? এখন আমার তথ্যের দরকার। আমার স্টোর পেজে আছে কি? স্টোর পেজে আছে শুধুমাত্র আমার কোন পিঠাটা কত পিস আছে, বাট এখানে কি পিঠার নামটাম কোনো কিছু আছে? নাই, পিঠার তো কোনো তথ্য নাই। ইউজার পেজে আবার কি আছে? পিঠার তথ্যগুলো আছে। দুই পেজে দুইটা জিনিস আছে, কিন্তু আমি এমন একটা জায়গায় শো করতেছি যেখানে দুইটাই শো করবে। যেমন আমাদের এসএসসি ধরেন রেজাল্ট শিট করতেছি, রেজাল্ট করার সময় আমার স্টুডেন্টদের পেজে কি স্টুডেন্টের তথ্য থাকবে, আর রেজাল্ট পেজে কি শুধুমাত্র কি থাকবে? রেজাল্ট থাকবে। কিন্তু দুইটা পেজের মধ্যে দুইটা টেবিলের ভিতরে মিল থাকবে কি? স্টুডেন্টের যে পেজ থাকবে সেই পেজে ওদের একটা রোল নাম্বার বা আইডি নাম্বার থাকবে, আবার স্টুডেন্টের যে রেজাল্ট পেজেও আর একটা রোল নাম্বার থাকবে। দুইটার সাথে ম্যাচ করে করে আমার তথ্যটা নিয়ে আসতে হবে না? আমার দুইটা টেবিল থেকে যখন ডাটা নিয়ে এসে একটা জায়গায় শো করতে হবে, তখন আমি জয়েন করব। একটু কি বুঝতে পারছি? ডাটাবেজে লিখবো না হচ্ছে ওই যে ইয়েতে লিখবো, এখানে লিখলাম এই জন্য, এখানে লিখে দেখলাম যে আমার সবকিছু ঠিক আছে নাকি, তারপর এখান থেকে কপি করে নিয়ে যা কোথায়? হ্যাঁ, মূলত লিখবো ওখানে, বাট এখানে লিখে টেস্ট করলাম, কারণ ওখানে বারবার লিখতেছি, আমার কোথায় ভুল যাচ্ছে কি হচ্ছে আমি তো বুঝতে পারতেছি না। সেই জন্য এখানে হচ্ছে এডিট ইনলাইন করে আগে লিখে নিলে বেটার হয়। তারপর এখানে বলে দেয়, কিন্তু নিচে দেখবেন কমান্ডগুলো চলে আসে, ওখানে তো এই কমান্ডগুলো আসে না, ওখানে তো সরাসরি সবকিছু লিখতে হয়। এই জন্য এখানে লিখে সবকিছু দেখলাম যে হ্যাঁ আমার সবকিছু ঠিক আছে নাকি, আসতেছে কিনা, কারণ ওখানে দেখতে হলে ওখানে লিখতে হবে। তারপর আবার হচ্ছে ব্রাউজারে এসে শো করতে পারে, এখানে তো দেখে জাস্ট শুধুমাত্র গ্রোতে ক্লিক করলে কি হয়, এখানেই দেখা যাচ্ছে। তারপর কোনো এরর থাকলে সাথে সাথে দেখাচ্ছে। এই জন্য এখানে লিখে এই লেখাটাকে কপি করে নিয়ে যাও, ওখানে কি করে দেবো? পেস্ট করে দেবো। তাহলে কখন জয়েন করব? যখন আমার দুইটা টেবিলের ডেটা আমার একসাথে একটা জায়গায় শো করতে হবে, তখন আমরা এটা কি করব? তখন আমরা জয়েন করব। তাহলে একটা জিনিস দেখেন, ফার্স্টে আমরা কি কাজ করলাম? আমরা ফার্স্টে একটা কাজ করছি, সেটা হচ্ছে যে আমি স্টোর নামে একটা ডাটাবেস না টেবিল ক্রিয়েট করছি। এখানে কি কি নিছি? স্টোর আইডি, কারণ স্টোর আইডি থেকে এই জিনিসটা যে এখন একজন বললো যে 15 পিস পিঠা নিয়ে আসছে, ওকে ঠিক আছে আমি 15 পিস এন্ট্রি দিলাম। এখন কেউ তো একজন ধরেন গুনে নেবে যে আসলে 15 পিস আছে নাকি। এখন 15 পিসের জায়গায় গুনতে যায় দেখলো কত পিস হয়েছে, 13 পিস বা 12 পিস। তখন সে কি করবে? তখন যাতে এখান থেকে সে এডিট করে নিতে পারে, এডিট করতে পারে, সেই জন্য তখন আমার লাগবে কি? স্টোর আইডি। যে কোনো একজনেরটা তো এডিট করবো, বা একজন পিঠা নিয়ে আসছে, ও ফোন দিয়ে বলছিল যে আমি 13 পিস পিঠা নিয়ে আসছি, এন্ট্রি করছেন। এখন এন্ট্রি করার পর দেখলেন কি যে না, ও পিঠা আনতে পারেনি, ওই পিঠাটা মিসিং। তখন এই আইডি ধরে ওইটা কি করে দেবো? ডিলিট করে দেবো। ধরেন কথার কথাই যে লাস্টে যে আমরা যেটা করছি এটাই হচ্ছে সে পিঠা আমাকে দেয়নি, তাহলে এখান থেকে আমি কি করে দেবো? আমি এখান থেকে ডিলিট করে দেখাচ্ছি, বাট মূলত ডিলিট করবো কি? এখানে আরেকটা পেজ থাকবে, এখান থেকে ডিলিট করবো। এখন যদি হোমে যাই, দেখেন এই যে পিঠার সংখ্যাটা এখানে কি হয়ে গেছে? কমে গেছে। আচ্ছা, এখন এখানে কমার্স সিস্টেমটাও আরেকটা বিষয়, সেটা হচ্ছে আমাকে কিন্তু এখানে কমবে না। আমার কমার্স সিস্টেমটা হচ্ছে আমি যখন সেল করবো তখন কমতে হবে। আমি যখন সেল করবো তখন এটা ধীরে ধীরে কি হইতে থাকবে? কমতে থাকবে। তাহলে সেল নামে আমার একটা কি করতে হবে? পেজ ক্রিয়েট করতে হবে। সেল পেজে আবার সেম সিস্টেম। সেল পেজের সিস্টেমটা কি? আমরা সেল পেজটা কিভাবে করবো? এই যে স্টোর পেজ যেভাবে করছি সেভাবেই, যে এত নাম্বার পিঠা, পুলি পিঠা, আমি কতটা বিক্রি করছি? 5টা বিক্রি করছি। ওকে, আমি সিলেক্ট করে দিলাম, 5টা বিক্রি করে সাবমিট করে দিলাম। তাহলে এই সেল পেজে যাও, সেম সেল পেজটাও কেমন হবে? ঠিক একই ভাবে এখান থেকে নিউ টেক্সটে আমরা একটা কি পেজ তৈরি করব। সেল নামে একটা টেবিল ক্রিয়েট করলাম, বড় হাতের অক্ষরে হয়ে গেছে সেল।
তাহলে এখানে কি থাকবে সেল আইডি সেল আইডি তারপরে কোন পিঠা বিক্রি হচ্ছে তাহলে ওখানে কি ছিল ওখানে পিঠার জায়গাতে লিখছিল হচ্ছে ইউজার আইডি আর কত পিস বিক্রি হচ্ছে তাই না তাহলে এটা শুধুমাত্র লিখে দিলাম সেল মানে কত পিস সেল হয়েছে এখানে পিস লিখি সরি পিস আচ্ছা এখান থেকে সেল আইডিটা ইন্টিজার ওকে হয়ে গেল তাহলে আমার সেল নামে একটা পেজ ক্রিয়েট হয়ে গেল এখন যে কাজটা সেটা হচ্ছে যে এখানে এসে আমার সেম ভাবে এই স্টোরের মতো আরেকটা কি করতে হবে পেজ ক্রিয়েট করতে হবে এই পেজটাতে আমার থাকবেটা কি যে হচ্ছে আমি এখান থেকে সেম ভাবে এখানে পিঠাটা সিলেক্ট করে দেই এখানে স্টোরের জায়গায় লেখা থাকবে সেল আমি সেলে ক্লিক করব তাহলে অটোমেটিক ওখান থেকে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে একটু তো বুঝতে পারছি আর এখানে তো আহামরি তেমন কিছু না এখানে কি করছি জাস্ট আমার সিলেক্ট করে দিয়ে আমি এখানে এগুলো ডাটাগুলো নিয়ে আসছি নিয়ে আসার পরে জাস্ট এই অংশটা তো এর আগেও করে দেখাইছিলাম এই অংশটা কিন্তু আগেও করে দেখাইছিলাম এইটাই এখন যদি সেলে করি তাহলে কিচ্ছু করব না জাস্ট এইটাই কপি পেস্ট করব দেখেন এই পেজটাকে কপি পেস্ট করে আমি সেল পেজ একটা সেল নামে পেজ ক্রিয়েট করি সেল ডট পেজ ওকে স্টোর পেজ যেটা ছিল এটাকে কপি করলাম কপি করে এখানে পেস্ট করলাম এখানে স্টোরেজ জায়গায় লিখব বিক্রি বিক্রি আর এখানে হচ্ছে সেল কত পিস সেল হয়েছে তাহলে আমার এখানে এসে পরিবর্তন করতে হবে কোন জায়গায় এটা হবে সেল সেল ওকে এখান থেকে আইডিটা কি দিছিলাম আমরা পিস তাই না তাহলে ইনসার্টে যা লিখব কি সেলে ইউজার আইডি এখানে ছিল হচ্ছে পিস তাই না যে কত পিস বিক্রি হয়েছে এই যে কলামের নামটা কি দিছিলাম আমরা এই যে পিস আচ্ছা ইউজার আইডি আর স্টোরেজ জায়গায় কি লিখছিলাম সেল কন্ট্রোল এস এখন দেখেন পিঠার নাম পুলি পিঠা পুলি পিঠা ধরেন আমার কথার কথা 10 পিস বিক্রি হয়েছে সাবমিট দিয়ে দিলাম নিউ ডাটা ইনসার্ট সাকসেসফুলি সেল পেজে এসে দেখেন পিঠা দেখা যাচ্ছে হ্যাঁ এখন এটা কিভাবে করতে হবে যে হোম পেজ থেকে এখান থেকে কি করতে হবে এটা বিয়োগ করে কি দেখাবে স্টক দেখাবে আচ্ছা তো এর জন্য এখানে আলাদাভাবে আরেকটা এসকিউএল লিখতে হবে এই যে PHP কোডের ভিতরে এখানে আলাদাভাবে হ্যাঁ এখানে আরেকটা এসকিউএল কমান্ড লিখতে হবে কমান্ড লেখার পরে তারপরে এটা তো রো স্টকের ভিতর থাকলোই ওইটাও নিয়ে আসতে হবে নিয়ে এসে এটা থেকে ওইটা কি করে দিতে হবে বিয়োগ করে দিতে হবে আচ্ছা এটা পরে দেখাচ্ছি সবাই একটু এই ফাইলটা আমি দিয়ে দিচ্ছি সবাই এটা একটু করেন তো